থেকে শুরু হবে, কবর থেকে শুরু হবে, জান্নাত পর্যন্ত এই সওয়াব আপনার চলতে থাকবে। যাই হোক, আজকে তো আমি ওয়াজি না, আমি হইলাম ওই আগে কেরাসিন দোকানদাররা বই থাকতো না, চাপাতার মধ্যে বোতল রাখতো, যত্নের মতো বোতল একটা যত্ন বই তেমন লাগবে, ঠিক হবে। সভাপতি মানে কেরাসিন দোকান না, কেরাসিন বোতলের দোকান না, বই তেমন লাগবে। কারণ অনেক বক্তারা আছে, অনেক ধরনের কথা কই বই থাকে, বুঝলি। কারণ দেশটার মধ্যে অনেক বাতিলপন্থী মানুষ আছে, এই জন্য আলেমকে সভাপতি বানাই লাগে। আর অনেক সভাপতি চেয়ারম্যান বানায়, বুয়া সাহেবরে বানায়, হ্যাঁ, এই হাজি সাহেবরে বানায়, এইগুলি বানায়, কিন্তু এরা সামনে কি কয়ে যেতে তারা কই তারা। কারণ একটা কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বললো না, একটা ফেতনা ডালে দিল। এই জন্য আলেমরা সভাপতি দাও লাগে। যাই হোক, আমি ওয়াজ আজকে পড়বো না, আমার ওয়াজের দরকারও নাই। আমি কয়েকটা কথা বলবো। এক নম্বরের কথা বলবো নারীদের সম্পর্কে। হ্যাঁ, নারীরা সবকিছুর মূল। নাম কি? মা। মূল শব্দ তো মূল, আসল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবার নাম আছে আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি। আর উনার মা ছিলেন কেমন মানুষ? উনার মা, উনার আবু সালেহের কাছে যখন উনার আব্বা বিয়া দেয়, তখন কইছি যে আমার মেয়ে দুন্দা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লুলা, আমার মেয়ে কুচ্ছি, তুমি বিয়া করবা কিনা কও। তাহলে ফল ফল খাইছো, ফল দাবি ছাড়বো না, দাবি ছাড়তো না। একটা ফল খাইছে, নারী গাঙ্গে বাসে গেছি পানি দিয়া, পেটের বইটা খাইছি, পরে বুঝলো এটা এই বেরির বাগানের মালিক, এই মেয়ে। ওর দাবি তো শুনে বলে আলহামদুলিল্লাহ, আমি মানিয়ে নিলাম। মানিয়ে নেওয়ার পরে যখন উনি সেই ঘরে গেলেন, বিয়া পড়ানো হইল, পড়ানো হইলে পরে স্বামীর ঘরে যখন স্ত্রী গেল, এই উনি এই মেয়েরে দেখতে ঘর থেকে দৌড়তে বাইরে গেছে। এতই সুন্দরী মেয়ে, এতই চমৎকার দেখতে, এত সুন্দরী মেয়ে, তাকে দেখে উনি ঘর থেকে দৌড়ে বাইরে গেছে। বাইরে বললে এই মেয়ের বাবা আইসে, কি বাবা তুমি বাইরে ঘর থেকে করে? আপনি বলছেন দুন্দা, আপনি বলছেন অন্ধ, আপনি বলছেন বিশ্রী, কালা, ল্যাংড়া, লুলা, কিস্তায় না একটা নূরের ফেরেশতার মতো সুন্দরী এক মেয়ে আমার ঘরে ঢুকছে, এটা কেমনি আমি মান্য না। বলে বাবা, আমার মেয়ের দুন্দা কইছি, আমার মেয়ে কোনো গান বাদ্য কোনোদিন শুনে নাই, আর কথা কুকথা শুনে নাই। আচ্ছা, আমার মেয়ে গাইরে মোহরে মাত কোনো পুরুষকে দেখে নাই, এই জন্য কইছি অন্ধ। হ্যাঁ, আমার মেয়ে কোথাও হাত দেয়, কোনো অন্য কাজে, কোনো অন্যায় কাজে যায় না, এই জন্য বলছি লুলা। এই কয়েকটা গুণ যখন বলছে তখন আব্দুল রহমান মানিয়ে নিচ্ছেন, এবং তার কর্তই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমরা মা বোনরা তো আল্লাহ দিলে এই আব্দুল কাদের জিলানী ইমান মতো নেবে আল্লাহ দিলে। হ্যাঁ, শিক্ষার বলে এবারে শিক্ষা হে বাড়ি থেকে বোনা যায়। আর হৌরির সাথে রাগটা বেশি হয়, ওর হৌরিরে বেশি মান্যগণ্য করে না, এমনকি জামাইরেও মানে না। কারণ হলো এরা দেহে যে দুইটা বেটি আমরা দেশটা নষ্ট হয়ে গেছে, এই কালেদার হাসে না, এই দুই বেটি ব্যবহৃত হয়ে চলার কারণে দেহাদিহি বেটাই ব্যবহৃত হয়ে গেছে, অনেক বেটের ব্যবহৃত হয়ে গেছে। হ্যাঁ, কারণ ফিল্ডেলাম মেয়ে এই বেটটা দুই বেটে কি করছে, মেম্বার বানাইছে বেটেন দিয়ে, চেয়ারম্যান বানাইছে বেটেন দিয়ে, এমপি বানাইছে বেটেন দিয়ে। ওর বেটেন ঘরটা করতো না কি দেখো, অন্য বেটেন বলে আমরা কারো ঘরে বসে থাকতে হবে মৌলবীরা কথা। বেটেন কাছে সেনাবাহিনী বানাইছে, পুলিশ বানাইছে বেটেন, সেনাবাহিনী তো আছে বেটেন। হ্যাঁ, এমপি হয় বেটেন, মন্ত্রী হয় বেটেন, হ্যাঁ, মেম্বার হয় বেটেন, সব হয় বেটেন, মাস্টার হয় বেটেন। আমরা কেন খালি ঘরে কোনো বই থাকতাম, আমরাও করতো লো বাইরে। এই দুই বেরিয়ে বিয়ের ভাব নিব, বলেন না না বলুন। যাই হোক, এ কথা আমরা কইতে আসছি না, অবধি কইলেই জেলো নেওয়ার লাগবে, হক কথা কইলেই জেলো নেওয়ার লাগবে। যারা হক কথা কইছে বসছে, বলে বলছে আয়নাগর, আর যে আয়নাগর রে এই দেখতে গেছে কাহারাটা নই, এই ডক্টর ইউনুস এবং যারা এই আয়নাগর বলিয়া শাস্তি দিছি, এরাও কয়েকজন সাথে গিয়ে হাইছে নমুনাটা যে আয়নাগর নিয়ে কি করছে মাইছে। আল্লাহ, কি মানুষ ছিল না পশু ছিল? মানুষকে এমন নির্যাতন করা, আহা নাউজুবিল্লাহ। কাফের মুশরিক ওইরকম নির্যাতন করে নাই মুসলমানদেরকে অতীতকালে, এতই নির্যাতন আলেম ওলামারা যারা যারা ধরে সেই নির্যাতন করছে। যাই হোক, আমি বিশিষ্ট জানতে পারলাম, জানি তো সব কেন জানি, যে কানা তো মনে মনে জানা। বেটে আমি অনুরোধ করবো মা বোনেরা, ও আমার মা বোনেরা, একটু কয় বড় কথা স্মরণ করেন।
একটু জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের আশা করেন। যদি জান্নাতের আশা করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে কুশটি হয়ে যান গিয়া আদব কায়দা করেন, শ্বশুর শাশুড়িরা ভালোভাবে যত্ন করেন, স্বামীরে ভালো মানেন, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ করেন না, শিক্ষা ঢুকের করে রাহুল নেতে একটু শান্তভাবে চলেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।